এই জন্য আমি দুনিয়া ঘুরা বলতেছি। দুনিয়ার কোনো জমিন নাই যেখানে রাত দিন সেজদা না হয়। এরকম কোন জমিন দুনিয়াতে নাই। আর যেখানে সেজদা না হবে ওই জমিন থাকবে না, এটা আল্লাহর নিয়ম। এই জন্য একজন হইল মুসলমানকে ওইখানে পাঠায় দিছে। ও কেমনে কেমনে বাঁচতে বাঁচতে গেছে আল্লাহ জানে। আমি ঘুরা ঘুরা পাইছি এরকম দুনিয়ায় বহুত দেশ, হাতের করে গোনা কয়েকজন মুসলমান। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ আছে, ওইখানে মাত্র 1000 মুসলমান। কত কত? কোনো পার্সেন্টেজ নাই। প্রশান্ত প্যান প্যাসিফিকের ভিতরে, অস্ট্রেলিয়ার থেকেও ভিতরে ছোট দ্বীপ। মাঝে মাঝে ভাবি ওইখানে 1000 মুসলমান গেল কি করে, কেমনে কেমনে গেল। আমার মনে আছে এক বাঙালিরা আমি পাইছিলাম এক দ্বীপে। আমি জিজ্ঞেস করছি তুই এখানে আইলি কেমনে, বাড়ি হলো নরসিংদী। আমি কেমনে আইছি এটাও আমিও কইতে পারবো না, ভুলে গেছি কেমনে আইছি। ও কেমনে আইছে ওইখানে। আমি কি এখন আমি মরার পরেই বাংলাদেশে যেতে পারবো, এর আগে যেতে পারবো না। তাও মরার পরে লাশ যাবে না, মানে মহিলা যদি আমার আত্মা বাংলাদেশ ঘুরতে যায়, কিন্তু আমার এমনি যাওয়ার কোনো রাস্তা নাই। আমার কাছে না পাসপোর্ট আছে, না এই দেশে এমবেসি আছে, কিচ্ছু নাই। কেমনে কেমনে চলে গেছে ওইখানে, আল্লাহ মুসলমান নিয়ে গেছে। আমরা এটাও মানুষকে বুঝাইতে পারি না। এলা আমি মাঝে মাঝে ভাবি দুনিয়ায় প্রচলিত তো হাজারো ধর্ম, মনোনীত না একটা, ঠিক না? হ্যাঁ, যাদের কারণে দুনিয়া টিকা আছে, এদের বিরোধিতা সারা দুনিয়া সবচেয়ে বেশি কেন করে? কেন? আপনি যুক্তি দিয়া বুঝান কেন করে। সারা দুনিয়ার মানুষের ভিতরে দেখবেন খালি অ্যালার্জি কি লয়া, ইসলাম লয়া। ইসলাম লয়ে অ্যালার্জি, আর কারোর নিয়ে অ্যালার্জি না। আমাদের প্রতিবেশী দেখেন, উপদেশেও তো শত ধর্ম প্রচলিত আছে। মশহুর মশহুর কয়েকটা, প্রসিদ্ধ প্রসিদ্ধ কয়েকটা ছাড়াও ছোটখাটো ধর্ম সব অ্যালার্জি মুসলমান নিয়ে। কি তো সমাধান আল্লাহই দিয়া দিছেন যে তোমরা সুযোগকে কাজে লাগাও না। আমি যেই সুযোগ তোমাদেরকে দিছিলাম অলসতাকে দূর করার জন্য, তোমরা অলসতাকে দূর করো না। তোমাদেরকে অলসতা দূর করতে দিছিলাম, যে অলসতা দূর করো, এটা আমার কাছে লানত। 5 ভাগে ভাগ করে দিছিলাম, কাজে লাগাও। তাইলে তোমাদেরকে উপরেই রাখতাম, নিচে আর আনা হতো না। যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন কাজে লাগাইতেছিল। এই জন্য মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন 5 ভাগে ভাগ করে দিছেন। কমসে কম যারা আমরা দুনিয়ায় তেমন কিছু পাই নাই, কোনো মতে দুনিয়া চলে, মধ্যবিত্ত বা গরিব, এদের তো কাজে লাগানো উচিত। হায়াত আছে তো মৌতের আগে কাজে লাগাই। সুস্থতা যতক্ষণ আছে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাই। যৌবন আছে তো বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগাই।
1 টাকা আল্লাহ পুঁজি দিছেন, 1 টাকা আছে সম্বল, 1-2 পয়সা হইলেও কাজে লাগাই, কাজে লাগাই, আখেরাতের জন্য লাগাই। এই জন্যই তো কোরআনে আছে, কালকে চিৎকার দিবে, মা কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, আমি যদি আখেরাতের জন্য পাঠাইতাম, তাহলে আজকে আমি এত বড় বড় অট্টালিকা দেখতে পারতাম, উঁচা উঁচা জান্নাত মিলত, বড় বড় পরিধি মিলত। ওই দিন আফসোস করবে, ওই দিন আফসোস করবে, কিন্তু কোনো আফসোস কাজে দিবে না, আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। যখন কালকে দেখবে যারা দুনিয়াকে, যাদেরকে বন্ধু বানাইছে, এদের আঙ্গুল ধরে যখন জান্নাতে যেতে দেখবে, তো দূরের থেকে চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। হায়, আমারও তো সুযোগ ছিল, ইচ্ছা করলে তো আমিও বন্ধু বানাইতে পারতাম, তাহলে আজকে তো আমিও আঙ্গুল ধরে জান্নাতে যেতে পারতাম। কসম, কসম। শয়তান ভালো জানে, এই জন্য শয়তান কোন কোন জায়গাগুলোতে অ্যাটাক করলে আমাদের জিন্দেগি বরবাদ হবে, ওটা ঠিক মতো করে রাখছে। আমাদের সমাজে যাদের মূল্যায়ন সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, আমাদের সমাজে তারা সবচেয়ে বেশি নিকৃষ্ট। একজন সাধারণ মুসল্লির চোখেও ইমামের কোনো মর্যাদা নেই। সাধারণ মুসল্লি কি আপনাদের চোখে আছে? কি বলেন, আছে? না না, নাই, নাই। হ্যাঁ, আমি আপনার বাটে পড়ি না, এই জন্য আপনি কইবেন মাথার চান। আমি আপনার বাটে পড়লে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে। আমি তো বাটে পড়ি নাই, এই জন্য আপনি চান বলতেছেন। একজন সাধারণ মুয়াজ্জিন, সাধারণ ইমাম, হাফেজ, আলেম, আমাদের ভিতরে এদের মূল্যায়ন নেই। শয়তান জানে মূল্যায়ন করলে কি হবে, এই জন্য আমাদের দিলের থেকে বাড়ি করে দিছে। আল্লাহ রসুল বলছে, আমি বলি নাই। এক জমানা আসবে, ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, একদিন আসবে আমার উম্মত গাদা পচা কেউ এরকম ভাববে না যেরকম আলেমদেরকে ঘৃণার চোখে দেখবে। গাদা পচা কেউ এরকম ঘৃণার চোখে দেখবে না। আন্তানু মিন নাতানিল হিমার, ইমাম কর্তুবী লিখছে, আমি লিখি নাই। একদিন আসবে আমার উম্মত ওলামাদেরকে এরকম হেও ভাববে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে গাদা পচা সামনে থাকলো এটাকে এতটুকু তুচ্ছ তাচ্ছিল্য করবে। সাধারণ মানুষ, মাঝে মাঝে দেখি তো সাধারণ দিনদার, খালি টুপি দাড়ি জুব্বা সুব্বা লাগায় একটু বাপ ধরছে, সূরা কেরাত শুনলে দেখা যাবে কিচ্ছু হয় নাই। ও আলেমদেরকে আলেম মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আমি কিতাবের থেকে বলতেছি, যদিও আমার বলা উচিত ছিল না, কিন্তু মনে চলে আসছে এই জন্য বলতেছি। এরকম তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আল্লাহর রসুল বলছে 3টা শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দিবে, 3টা শাস্তি তোমরা দুনিয়াতে পাবে। প্রথম হলো, কারো কামাইতে বরকত থাকবে না। 1000 কোটি টাকার মালিক হয়েও তারপরও জাতিরটা লুটা খায়, ওর পেট ভরে নাই।
দুইটার 5টা ব্যাংকের মালিক হয়েও ওর পেট ভরে না। এটাই বলছে, বরকত থাকবে না কারো জীবনে, কোথাও বরকত দেখা যাবে না। ইল্লা মাশা আল্লাহ, হইতে পারে কিছু লোক লুকায়িত আছে যাদেরকে কেউ চিনে না, ওদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর ভরপুর বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর বরকত দিছে আল্লাহ। দ্বিতীয় বলছে ইউসাল্লিতু আলাইকুম, তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে এমন লোকদেরকে যারা তোমাদের বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আর সর্বশেষটা বড় কঠিন, হতে পারে তোমরা ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, অলসতাকে মাথার থেকে ছেড়া ফেলাই। দেখেন আপনি 5টার কোন জায়গায় আছে, হায়াত আছে তো মৌতের আগে কাজে লাগাই। যৌবন আছে, 1 টাকা সম্বল 1 পয়সাও যদি লাগাইতে পারি তাহলে লাগাইয়া দিই, নাহলে হতে পারে একদিন 1 টাকাও থাকবে না। আর পঞ্চম হলো অবসর সময় যেটা পাই ওটাকে কাজে লাগাইয়া দিই। আখেরাতের পার্থক্য আর দুনিয়ার পার্থক্য এক ধরনের ভাবলে হবে না। আখেরাতের পার্থক্য অনেক অনেক দূরত্ব। গালের ভিতরে এরকম দাগ পড়বে, গালের ভিতরে এই দুনিয়ার সবচেয়ে বড় শিপ ওটার ভিতরে চালানো। আপনি বলবেন এই ছোট গালটায় কেমনে এত বড় শিপ আসবে? না না না, জাহান্নামীদের এক একটা দাঁত 10 কিলোমিটার চওড়া হবে, উপরের মাড়িটা 160 কিলোমিটার হবে, নিচেরটা 160 কিলোমিটার। যেই মুখে ফিট হবে ওই মুখটা কত বড় হবে, আর ওই চেহারাটা কত বড় হবে। বসতে 470 কিলোমিটার জায়গা লাগবে। ওই পাহাড় আমি 6 বার দেখছি, 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের সমান এক একটা রান হবে, রান। জাবালে বায়দা ইয়ামানে রাখা আছে। হ্যাঁ, আজ পর্যন্ত তো ঘুরাঘেরা দেখি নাই দুনিয়া, বুঝমু করতে পার। তো যেটা বুঝাইতেছিলাম, অলসতা যেরকম দুনিয়ার মানুষের চোখে নিন্দনীয় বিষয়, আরেকটা শব্দ বলা যায়, অলসতা মানুষের জন্য দুনিয়াওয়ালাদের চোখও লানত, আল্লাহর চোখও লানত। আল্লাহ যাদেরকে সুযোগ দিছেন, আবার সুযোগটাকে 5 ভাগে ভাগ করছেন, যেটা একটু আগে দেখাইলাম। জীবন মৌতের আগে, সুস্থতা অসুস্থ হওয়ার আগে। হ্যাঁ, কেউ যদি সুস্থতা লাগায়া দিল, সুস্থতাকে আল্লাহর আখেরাতের কাজে লাগায়া দিছে, অসুস্থ হয়ে গেছে তাহলে বেনিফিট পাবে, বোনাস পাবে, বোনাস। বেনিফিট পাবে। কি চাকরি শেষ হয়ে গেলে জানি কি পায়? পেনশন পাবে। অসুস্থ হলে পেনশন পাবে, হাদিসে আছে। ইউক্তাবু লাহু কুল্লা আমালিন কানা ইয়ামালু ফিস সিহা, সুস্থ অবস্থায় যত আমল করত সবগুলার সওয়াব লেখা হতে থাকবে। এরকম বলছে, ধনী যখন আসো তো খুব আল্লাহ আল্লাহর রসুলের জন্য, দিনের জন্য খরচ করো, খুব আল্লাহকে খরচ দাও। ওয়ামান ইউকরিদিল্লাহ ইউদাইফুহু, আল্লাহ বলে আমাকে দিতে থাকো,
করজ দাও, তো আমরা বাড়ায়া দিব। কতটুক বাড়াবো? চাইলে আমরা হিসাব ছাড়া বাড়ায়া দিব। এই জন্য হাদিসে আছে, কিছু লোক কিয়ামতের দিন আসবে, নিজেদের আমলনামা দেখা নিজেদের বিশ্বাস হবে না, বলবে এটা বুঝি ভুলে আমার কাছে চলে আসছে। আল্লাহ বলবে কেন? বলবে এত আমল তো আমি কোনোদিন করি নাই, না করার মতো সুযোগ ছিল, না সম্বল ছিল। সুযোগ সম্বল বোঝেন? করার মতো সম্বল বোঝেন কি? সমর্থ বলে যেটাকে, সমর্থ বোঝেন? মনে হয় আপনারা বাংলা টাংলাও খুব কম বোঝেন। বোঝেন কোনটা? ওই ভাষা বলেন, ওই ভাষায় বলবো না। অনেক ভাষাই তো জানি, বলি না আর কি। সম্বলও বোঝেন না, কয় সম্বল মোর কম্বল খানি। সম্বল বোঝেন? হ্যাঁ, কোত্থেকে জানি কই চলে গেলাম। এই জন্য বলছিলেন যে মৌতের আগে হায়াতকে লাগায় দাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে লাগায় দাও, গরিব হওয়ার আগে ধন যতটুক আছে লাগায় দাও। 5 ভাগে ভাগ করে দিছে সুযোগকে। ধন লাগায় দাও, সম্বল যতটুকু আছে লাগায় দাও, আল্লাহর জন্য লাগাও, আখেরাতের জন্য লাগাও। বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে লাগায় দাও। এই জন্য হাদিসে আছে যৌবন 40-এর পরে বাটা পড়তে থাকে। কতর পরে? যৌবন উঠতে 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 40-এ যায়া যৌবন কি হয়? টুমটুমে হয়। টুমটুমে, টুমটুমে বোঝেন? ভরপুর না, এটাও বোঝেন না? আপনাদের তো দেখি অনেক বাংলাই আপনারা বোঝেন না। বাঙালি হলেন কি করে? এই জন্যই তো আমার সমাজের কিছু লোককে দেখি কথার মাঝে মাঝে ইংলিশ কয়। ওরা জানে জাতি বাংলা বোঝে না, জান দিলে কি হোক। ভাষা আন্দোলন করে জান দিয়া ফেলছে, কিন্তু বাংলা বোঝে না। তো টুমটুমে হয় বিলকুল 40-এ। 40-এর পরে বাটার শুরু হইতে থাকে। এই জন্য 40 থেকে বয়সের মূল্য বাড়তে থাকে। বালাগা আরবাঈন, 40-এ যাওয়ার পরে আর 3 রোগ হয় না। কুষ্ঠ হয় না, শ্বেতরোগ হয় না, পাগল হয় না। যদি 40 পর্যন্ত সুরক্ষিত থাকে, 15 থেকে 40 পর্যন্ত সুরক্ষিত রাখে। দ্বিতীয় হলো যখন 50-এ পা দেয়, আল্লাহ তার হিসাব সহজ করে, তার সাথে আর কঠিন হিসাব নেন না। 60-এ পা দিলে ফেরেশতা ভালোবাসতে শুরু করে। 70-এ পা দিলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হয়। আল্লাহ বলে আমার মাল আমার কাছে চলে আয়। 80-তে হইলে আর পিছনের গুনাহ লেখা হয় না। 90-তে পা দিলে আগে পিছের গুনাহ থাকে না। যদি যৌবনকে কাজে লাগায়। আর পঞ্চম হলো ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে কাজে লাগা। আজকে তো আমাদের সময় উদাসীনতাই কাটে, গাফলতের ভিতরে কাটে, অলসতার ভিতরে কাটে, যেটা আমাদের জন্য লানত স্বরূপ। লানত, 100% লানত। সুযোগকে কাজে না লাগানো, নাহলে আজকে দেখা যাবে কালকে ঈদ যারা পড়ছে তাদের অর্ধেক মানুষও আজকে জুমা পড়বে না।
অথচ আইয়ামে তাশরিকের জুমা, আইয়ামে তাশরিক 10 তারিখ থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত বড় দামি সময়, বড় দামি সময়। হাজিদের পুরা মৌসুম, এটা মৌসুমের সময়। 9 তারিখ ফজর থেকে শুরু হয় তাকবীর পড়া। ওই সময়ের ভিতরেও আজকে দেখা যাবে ঈদ যারা পড়ছে এদের অর্ধেক মানুষ জুমা পড়বে না, বাকি নামাজ তো পড়বেই না, পড়বেই না, সব ব্যস্ত। আজকে যে মুসলমানের দুরবস্থা কেন? দুনিয়াতে তো ধর্ম শুধু ইসলাম নাই, কোন ধর্ম নিয়ে দুনিয়াবাসীদের এত অ্যালার্জি নাই যত অ্যালার্জি ইসলাম নিয়ে। এই অ্যালার্জি কে পয়দা করে দিছে? আল্লাহই পয়দা করে দিছে। দুনিয়ার কোন ধর্মওয়ালারা তো এত ভীতু না, ভয়ে ভীতির ভিতরে সময় কাটায় না। যত বেশি মুসলমান ভয় ভীতির ভিতরে সারা দুনিয়ায় সময় কাটায়। মুসলমান সবচেয়ে বেশি ভয় ভীতির ভিতরে সময় কাটাইতেছে। দুনিয়ায় তো ধর্ম শুধু এটা না, এটাও আল্লাহ বলেই দিছিলেন, বলেই দিছিলেন। এটাও হাদিসে সুস্পষ্ট আছে। লা উসাল্লিতান্না আলাইকুম, তোমাদের উপরে আমি চাপায়া দিব। ওই যে বলে না, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়, আল্লাহ বলে বেকা আঙ্গুল করে দিব। বাবার বিষয়, হাসার বিষয় না। ভাবেন, আপনি অন্যের দিকে চোখ উঠাইলে লাভ নাই, আপনি আমিও ওইটার ভিতরেই আছি। বড় বাবার বিষয়। আল্লাহ নিজে বলছে লা উসাল্লিতান্না আলাইকুম, এরকম লোক তোমাদের উপরে চাপায়া দিব। লা ইউআক্কিরু কিবারাকুম, তোমাদের বড়দেরকে কোনো সম্মান দেখাবে না। ওয়ালা ইয়ারহাম আলা সিগারিকুম, তোমাদের ছোটদের উপরে কোনো দয়া করবে না। হ্যাঁ, বিলকুল বলছে প্লেট উল্টায় দিব, প্লেট। যেমন আজকে প্লেট উল্টায় দিছে, আনতুমুল আলাউনা, তোমরা সবার উপরে থাকবে। এখন প্লেট উল্টায় দিছে, আমরা সবার নিচে চলে গেছে। সারা দুনিয়া আপনি দেখেন, ধর্ম তো একটা নাই। মনোনীত আমি বাদ দিলাম, প্রচলিত ধর্ম তো দুনিয়ায় শত শত। প্রচলিত ধর্ম শত শত, মনোনীত না। আল্লাহর মনোনীত ধর্ম একটাই, কিন্তু প্রচলিত, প্রচলিত বোঝেন? এটাও তো মনে হয় বোঝেন না, বুঝেননি? প্রচলিত কি? চালু, মানুষের মাঝে চলতেছে শত শত। কোন ধর্ম নিয়ে তো মানুষের ভিতরে অ্যালার্জি নেই। যতটুক মানুষ সারা দুনিয়ার মানুষের ভিতরে ইসলাম নিয়ে অ্যালার্জি, অথচ সারা দুনিয়া টিকা আছে, ইসলাম আছে দিকা। ইসলাম না থাকলে তো দুনিয়া 1 সেকেন্ডও টিকবে না। যে মেলা লাগাইছে সেই মেলা ভাঙ্গা দিবে। মেলা লাগাইছে কে? দুনিয়ার মেলা কে লাগাইছে? আল্লাহ মেলা ভাঙ্গা দিবে। আল্লাহ তো বলছি মুসলমান নাই, মেলা নাই। কিন্তু দুনিয়াকে তো আমরা এটাও বুঝাইতে পারি না যে আমরা আসি বিদায়ী তোমরা আসো। এই জন্য আমি দুনিয়া ঘুরা বলতেছি। দুনিয়ার কোনো জমিন নাই যেখানে রাত দিন সেজদা না হয়।
এরকম কোন জমিন দুনিয়াতে নাই। আর যেখানে সেজদা না হবে ওই জমিন থাকবে না, এটা আল্লাহর নিয়ম। এই জন্য একজন হইল মুসলমানকে ওইখানে পাঠায় দিছে। ও কেমনে কেমনে বাঁচতে বাঁচতে গেছে আল্লাহ জানে। আমি গুড়া গুড়া পাইছি এরকম দুনিয়ায় বহুত দেশ, হাতের করে গোনা কয়েকজন মুসলমান। প্রশান্ত মহাসাগরের ভিতরে একটা দ্বীপ আছে, ওইখানে মাত্র 1000 মুসলমান। কত কত? কোনো পার্সেন্টেজ নাই। প্রশান্ত প্যান প্যাসিফিকের ভিতরে, অস্ট্রেলিয়ার থেকেও ভিতরে ছোট দ্বীপ। মাঝে মাঝে ভাবি ওইখানে 1000 মুসলমান গেল কি করে, কেমনে কেমনে গেল। আমার মনে আছে এক বাঙালিরা আমি পাইছিলাম এক দ্বীপে। আমি জিজ্ঞেস করছি তুই এখানে আইলি কেমনে, বাড়ি হলো নরসিংদী। আমি কেমনে আইছি এটাও আমিও কইতে পারবো না, ভুলে গেছি কেমনে আইছি। ও কেমনে আইছে ওইখানে। আমি কি এখন আমি মরার পরেই বাংলাদেশে যেতে পারবো, এর আগে যেতে পারবো না। তাও মরার পরে লাশ যাবে না, মানে ময়রা যদি আমার আত্মা বাংলাদেশ ঘুরতে যায়, কিন্তু আমার এমনি যাওয়ার কোনো রাস্তা নাই। আমার কাছে না পাসপোর্ট আছে, না এই দেশে এমবেসি আছে, কিচ্ছু নাই। কেমনে কেমনে চলে গেছে ওইখানে, আল্লাহ মুসলমান নিয়ে গেছে। আমরা এটাও মানুষকে বুঝাইতে পারি না। এলা আমি মাঝে মাঝে ভাবি দুনিয়ায় প্রচলিত তো হাজারো ধর্ম, মনোনীত না একটা, ঠিক না? হ্যাঁ, যাদের কারণে দুনিয়া টিকা আছে, এদের বিরোধিতা সারা দুনিয়া সবচেয়ে বেশি কেন করে? কেন? আপনি যুক্তি দিয়া বুঝান কেন করে। সারা দুনিয়ার মানুষের ভিতরে দেখবেন খালি অ্যালার্জি কি লয়া, ইসলাম লয়া। ইসলাম লয়ে অ্যালার্জি, আর কারোর নিয়ে অ্যালার্জি না। আমাদের প্রতিবেশী দেখেন, উপদেশেও তো শত ধর্ম প্রচলিত আছে। মশহুর মশহুর কয়েকটা, প্রসিদ্ধ প্রসিদ্ধ কয়েকটা ছাড়াও ছোটখাটো ধর্ম সব অ্যালার্জি মুসলমান নিয়ে। কি তো সমাধান আল্লাহই দিয়া দিছেন যে তোমরা সুযোগকে কাজে লাগাও না। আমি যেই সুযোগ তোমাদেরকে দিছিলাম অলসতাকে দূর করার জন্য, তোমরা অলসতাকে দূর করো না। তোমাদেরকে অলসতা দূর করতে দিছিলাম, যে অলসতা দূর করো, এটা আমার কাছে লানত। 5 ভাগে ভাগ করে দিছিলাম, কাজে লাগাও। তাইলে তোমাদেরকে উপরেই রাখতাম, নিচে আর আনা হতো না। যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন উপরে ছিল ততদিন উপরেই ছিল, যতদিন কাজে লাগাইতেছিল। এই জন্য মেরে দোস্ত, লম্বা করতে চাইতেছি না, আসেন 5 ভাগে ভাগ করে দিছেন। কমসে কম যারা আমরা দুনিয়ায় তেমন কিছু পাই নাই, কোনো মতে দুনিয়া চলে, মধ্যবিত্ত বা গরিব, এদের তো কাজে লাগানো উচিত। হায়াত আছে তো মৌতের আগে কাজে লাগাই। সুস্থতা যতক্ষণ আছে অসুস্থ হওয়ার আগে কাজে লাগাই। যৌবন আছে তো বৃদ্ধ হওয়ার আগে কাজে লাগাই। 1 টাকা আল্লাহ পুঁজি দিছেন, 1 টাকা আছে সম্বল।
1-2 পয়সা হইলেও কাজে লাগাই, কাজে লাগাই, আখেরাতের জন্য লাগাই। এই জন্যই তো কোরআনে আছে, কালকে চিৎকার দিবে, মা কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায় আমি যদি আখেরাতের জন্য পাঠাইতাম, তাহলে আজকে আমি এত বড় বড় অট্টালিকা দেখতে পারতাম, উঁচা উঁচা জান্নাত মিলত, বড় বড় পরিধি মিলত। ওই দিন আফসোস করবে, ওই দিন আফসোস করবে, কিন্তু কোনো আফসোস কাজে দিবে না, আফসোস করবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। যখন কালকে দেখবে যারা দুনিয়াকে যাদেরকে বন্ধু বানাইছে, এদের আঙ্গুল ধরে যখন জান্নাতে যেতে দেখবে, তো দূরের থেকে চিৎকার দিবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু ফুলানান খালিলা। হায় আমারও তো সুযোগ ছিল, ইচ্ছা করলে তো আমিও বন্ধু বানাইতে পারতাম, তাহলে আজকে তো আমিও আঙ্গুল ধরে জান্নাতে যেতে পারতাম। কসম, কসম। শয়তান ভালো জানে, এই জন্য শয়তান কোন কোন জায়গাগুলাতে অ্যাটাক করলে আমাদের জিন্দেগি বরবাদ হবে ওটা ঠিক মতো করে রাখছে। আমাদের সমাজে যাদের মূল্যায়ন সবচেয়ে বেশি হওয়া উচিত ছিল, আমাদের সমাজে তারা সবচেয়ে বেশি নিকৃষ্ট। একজন সাধারণ মুসল্লির চোখেও ইমামের কোনো মর্যাদা নেই। সাধারণ মুসল্লি কি আপনাদের চোখে আছে? কি বলেন, আছে? না না, নাই, নাই। হ্যাঁ, আমি আপনার বাটে পড়ি না, এই জন্য আপনি কইবেন মাথার চান। আমি আপনার বাটে পড়লে বোঝা যাবে আপনার ভিতরে কি আছে। আমি তো বাটে পড়ি নাই, এই জন্য আপনি চান বলতেছেন। একজন সাধারণ মুয়াজ্জিন, সাধারণ ইমাম, হাফেজ, আলেম, আমাদের ভিতরে এদের মূল্যায়ন নেই। শয়তান জানে মূল্যায়ন করলে কি হবে, এই জন্য আমাদের দিলের থেকে বাড়ি করে দিছে। আল্লাহ রসুল বলছে, আমি বলি নাই। এক জমানা আসবে, ইয়াফিরুনা মিনাল উলামা ওয়াল ফুকাহা, একদিন আসবে আমার উম্মত গাদা পচাকেও এরকম ভাববে না যেরকম আলেমদেরকে ঘৃণার চোখে দেখবে। গাদা পচাকেও এরকম ঘৃণার চোখে দেখবে না। আনতানু মিন নাতানিল হিমার, ইমাম কর্তুবী লিখছে, আমি লিখি নাই। একদিন আসবে আমার উম্মত ওলামাদেরকে এরকম হেয় ভাববে, তুচ্ছ তাচ্ছিল্য করবে, যে গাদা পচা সামনে থাকলো এটাকে এতটুকু তুচ্ছ তাচ্ছিল্য করবে। সাধারণ মানুষ, মাঝে মাঝে দেখি তো সাধারণ দিনদার, খালি টুপি দাড়ি জুব্বা সুব্বা লাগায় একটু বাপ ধরছে, সূরা কেরাত শুনলে দেখা যাবে কিচ্ছু হয় নাই। ও আলেমদেরকে আলেম মনে করে না, তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে। আল্লাহ রসুল বলছে একদিন আসবে, আমি কিতাবের থেকে বলতেছি, যদিও আমার বলা উচিত ছিল না, কিন্তু মনে চলে আসছে এই জন্য বলতেছি। এরকম তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। আল্লাহর রসুল বলছে 3টা শাস্তি তোমাদেরকে দুনিয়াতে দিবে, 3টা শাস্তি তোমরা দুনিয়াতে পাবে। প্রথম হলো কারো কামাইতে বরকত থাকবে না। 1000 কোটি টাকার মালিক হয়েও তারপরও জাতিরটা লুটা খায়, ওর পেট ভরে নাই। 2-5টা ব্যাংকের মালিক হয়েও ওর পেট ভরে নাই।
এটাই বলছে, বরকত থাকবে না, কারো জীবনে কোথাও বরকত দেখা যাবে না। ইল্লা মাশা আল্লাহ, হইতে পারে কিছু লোক লুকায়িত আছে যাদেরকে কেউ চিনে না, ওদের জীবনে বরকত আছে। কি আছে? বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর ভরপুর বরকত আছে, ভরপুর বরকত, ভরপুর বরকত দিছে আল্লাহ। দ্বিতীয় বলছে ইউসাল্লিতু আলাইকুম, তোমাদের উপরে চাপায়া দেওয়া হবে এমন লোকদেরকে যারা তোমাদের বড়দেরকে ইজ্জত করবে না, ছোটদেরকে স্নেহ করবে না। আর সর্বশেষটা বড় কঠিন, হতে পারে তোমরা ঈমান ছাড়া দুনিয়া থেকে চলে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এই জন্য মেরে দোস্ত, অলসতাকে মাথার থেকে ছেড়া ফেলাই। দেখেন আপনি পাঁচটার কোন জায়গায় আছে, হায়াত আছে তো মৌতের আগে কাজে লাগাই। যৌবন আছে, 1 টাকা সম্বল 1 পয়সাও যদি লাগাইতে পারি তাহলে লাগাইয়া দিই, নাহলে হতে পারে একদিন 1 টাকাও থাকবে না। আর পঞ্চম হলো অবসর সময় যেটা পাই ওটাকে কাজে লাগাইয়া দিই। আখেরাতের পার্থক্য আর দুনিয়ার পার্থক্য এক ধরনের ভাবলে হবে না। আখেরাতের পার্থক্য অনেক অনেক দূরত্ব, যেটাকে মানুষ কোনো মিটার দিয়া মাইপা দেখাইতে পারবে না। যদিও আমি 2টা হাদিস থেকে দেখাইছি, আরো দেখানো হয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।